তমলুকে এসআইআর সংক্রান্ত শুনানিতে হাজির অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধারা। পূর্ব মেদিনীপুরে তমলুকে এসআইআর সংক্রান্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি যাচাই প্রক্রিয়াকে ঘিরে উদ্বেগের চিত্র। শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিশেষ স্ক্রুটিনি চলছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৫৫ জন ভোটারের নাম নিয়ে সমস্যা চিহ্নিত হয়েছে। কারো নামের বানানে ভুল, আবার কারো নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিল না পাওয়ায় শুনানির নোটিশ পাঠানো হয়েছে। এই নোটিশ পেয়ে সকাল থেকেই প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ব্লক অফিসে হাজির হন সংশ্লিষ্ট ভোটাররা। তালিকায় রয়েছেন একাধিক অসুস্থ ও বয়স্ক মানুষ। শুনানি কেন্দ্রে দেখা যায়, অসুস্থ শরীর নিয়ে অনেককে উপস্থিত হতে হয়েছে। ব্লক অফিসের সামনে উদ্বেগ ও উৎকণ্ঠার ছবি স্পষ্ট। স্থানীয় সূত্রে জানা গেছে, শান্তিপুর এলাকার বাসিন্দা সনকা দাস নামে এক বৃদ্ধা শুনানিতে হাজির হন। তার বয়স ৭৫ বছরেরও বেশি। তিনি বর্তমানে মেয়ের সঙ্গে বসবাস করেন। শারীরিক অসুস্থতার কারণে স্বাভাবিকভাবে হাঁটা চলাতেও তার সমস্যা রয়েছে। তবুও প্রয়োজনীয় পরিচয়পত্র নিয়ে তিনি ব্লক অফিসে উপস্থিত হন। শুনানি কেন্দ্রের বাইরে তাকে মানসিক চাপের মধ্যে থাকতে দেখা যায়। একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে শ্রীকৃষ্ণ ঘোড়া সহ আরো কয়েকজনকে। অনেকেরই দাবি, নোটিশ পাওয়ার পর থেকেই তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত এই প্রক্রিয়া যাচাইয়ের জন্যই সঠিক নথির ভিত্তিতে প্রতিটি মামলার শুনানি ও পর্যালোচনা করা হচ্ছে। এই শুনানি প্রক্রিয়া চলাকালীন এলাকায় প্রশাসনিক তৎপরতা বজায় রয়েছে। আমাকে ডেকেছে এই কাগজগুলো জমা দিতে। হ্যাঁ, একটু নামটা ভুল ছিল, ২ সালে একটা নাম একটু ভুল ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, আমার তো পাটা খোড়া। হ্যাঁ, কি করবো, কিছু করার নেই, নিয়ে বাড়ি চলে গেছি। ফিরাই থাকতে কি করবো, কিছু করার নেই, ছেলে তো মারা গেছে। কিছু করার নাই। না, কিছুর ভয় নেই। গোবিন্দ আছে, কেউ নাই, আমি একা মেয়ের বাড়িতে আছি এখন। ফিরাই থাকি। একটু নাম ভুলছিল ২ সালে, এইটা ডাকছে। আমার পূর্ববেলা মানে কোলাহাট ব্লকে আমার বাবার লিস্ট আছে, সেখানে মায়ের বাড়ি সবার আমার আন্দুলিয়ায়। আমার সেখান থেকে এখানে ভোট করছি, তো সেই জন্য বাবার যে কোনো একটা রেফারেন্স চাই, সেই রেফারেন্সটা এখানে নাই, সেই জন্য লাগছে। সে তো সবার জন্য, আমার জন্য একার জন্য নয়, সবার জন্য। 60। আতঙ্ক কিছু নয়, আমরা মানে কি বলবো, বংশ পরম্পরায় তো আছি, আমাদের ভয় কিছু, বংশ পরম্পরায় আমরা আছি, ঠাকুর দাদা বাবা, ভয়ের কিছু নেই, হবে, আজ নয় কাল হবে। একটু সে তো হবে, সে তো হচ্ছে, সুবিধা হচ্ছে না। আমরা পারমানেন্ট সেগুলো সরকারের সেইভাবে করা উচিত ছিল, যাতে যারা পারমানেন্ট আছে সেগুলো খোঁজ খবর নিয়ে যাদেরকে হ্যারাসমেন্ট না হয়, তাহলে সত্যিকার যারা ডিস্টার্ব আছে তাদেরকে দেখা উচিত। শ্রীকৃষ্ণ ঘোড়া নম্বর বুথ, ৫ নম্বর বুথের আমার ৪৮ জনকে হিয়ারিং করেছি, ৪৮ জনই এসছেন। এখনো শুরু হয়নি হিয়ারিং, মানে ওই তাদের লিঙ্কেজ কোনো হয়তো কোনো প্রবলেম, লিঙ্কেজ দিতে পারেনি বা কোনো ডকুমেন্টস দিতে পারেনি, সেই জন্যই হিয়ারিং করা হয়েছে। না, নাম ভুল নয়, নাম ভুল, লিঙ্কেজ দিতে পারেনি, এরকম লিঙ্কেজ দিতে পারেনি, অথবা কোনো একটা ডকুমেন্টস সাবমিট করতে পারেনি, ওই জন্যই ডাক পেয়েছে। আমার বুথে ১৩৬৪ ছিল, বাদ যা দিয়ে খসড়া তালিকায় এসছে ১৩০৩। আজকে হয়েছে ৪৮ জন আমার বুথের, সব মিলে বলতে পারছি না, আমার বুথের ৪৮। আমি ৪৮ জনকে ডেকেছি। আমার নাম চন্দন চক্রবর্তী, আমি বিএলও।